শেষ ট্রেনের যাত্রী, অন্ধকার রাত, স্টেশনটা প্রায় জনমানব শূন্য। প্ল্যাটফর্মের একমাত্র ল্যাম্পপোস্টটিও টিম টিম করে জ্বলছে, তার হলুদ আলোয় চারপাশে ঘন কুয়াশা আর রহস্যময় লাগছে। প্ল্যাটফর্মের এক কোণে একটা পুরো বেঞ্চে বসে আছে একজন বয়স্ক মানুষ, নাম শশাঙ্ক। পরের একটা মলিন শাল, হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ, তার চোখে দুটো দূর দিগন্তে তাকিয়ে আছে, যেন কোনো এক অজানা গন্তব্যের খুঁজে। ঘড়ির কাঁটা রাত 12টা পেরিয়ে গেছে। শঙ্কা শেষ ট্রেনের অপেক্ষায়। এই ট্রেনটা প্রতিদিন রাত 12টায় আসে এবং এটি দিনের শেষ ট্রেন। এই দিনটা যদি আজ সে ধরতে না পারে তবে তার বাড়ি ফেরা হবে না। শশাঙ্ক আজ তার গ্রামের পুরনো বাড়িতে গিয়েছিল। সেখানে তার সব স্মৃতি জড়িয়ে আছে। অনেক বছর পর বাড়িটা দেখতে গিয়ে তার মনটা বিষণ্ণ হয়ে গেল। বাড়ির দেয়ালে ভেঙে পড়ে আছে, আগাছায় ভরে গেছে। যেসব আম গাছ সে ছোটবেলায় ডিল ছুঁড়ে আম পারত, সেগুলো আজ জীর্ণ শীর্ণ। শৈশবের সেই হাসিময় দিনগুলো যেন এক চোখের সামনে এক ঝলকে ভেসে উঠলো। হঠাৎ দূর থেকে একটা ট্রেনের বেপু শোনা গেল। কুয়াশা ভেদ করে ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে। শশাঙ্ক উঠে দাঁড়ালো। বুকটা দরফর করছে তার। অবশেষে সে বাড়ি ফিরতে পারবে। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকলো। ট্রেনটা দেখে অন্যান্য ট্রেনের মতো নয়। এর কামরাগুলো পুরনো, জানালাগুলো ভাঙ্গা। ট্রেনের নাম লেখা নেই, শুধু একটা লাল আলো জ্বলছে ট্রেনের শেষ কামরায়। শশাঙ্ক দৌড়ে গিয়ে একটা কামরায় উঠে পড়লো। অবাক হয়ে দেখলো কামরার ভিতরে কোনো যাত্রী নেই, শুধু সে একা। ভয়ঙ্কর নীরবতা বিরাজ করছে কামরার ভিতরে। ট্রেনটা চলতে শুরু করলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখলো ল্যাম্পপোস্টটা হলুদ আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। স্টেশনটাও অন্ধকার তলিয়ে গেছে। হঠাৎ কামরার এক কোণে ছায়ামূর্তি দেখতে পেল শশাঙ্ক। ভালো করে তাকিয়ে দেখলো ওটা একটা বাচ্চা মেয়ে। মেয়েটার পরনে একটা সাদা ফ্রক। সে একটি পুতুল নিয়ে খেলছে। শশাঙ্ক ভাবলো মেয়েটি হয়তো একা। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তুমি এখানে কি করো? মেয়েটি মুখ তুলে হাসলো। তার হাসিটা বড় অদ্ভুত। সেই হাসিতে কোনো আনন্দ নেই, শুধু এক বিষণ্ণতা। মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু হাত দিয়ে পাশের সিটটা দেখালো। শশাঙ্ক সেখানে বসলো। মেয়েটি আবার পুতুল নিয়ে খেলা শুরু করলো। ট্রেনটা তীব্র গতিতে ছুটছে। বাইরে কুয়াশা আর ঘন হয়েছে। শশাঙ্ক মেয়েটির দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি মা? মেয়েটি পুতুলটা শশাঙ্কর দিকে বাড়িয়ে দিল। শশাঙ্ক দেখলো পুতুলের মুখে কোনো চোখ নেই। সে একটু অবাক হলো। এবার মেয়েটি বলল, আমার নাম রিমা। শশাঙ্ক অবাক হয়ে বলল, রিমা? আমার মেয়ের নামও রিমা ছিল। এই কথা শুনে মেয়েটি হাসলো। শশাঙ্ক বলল, আমার রিমা আজ থেকে 10 বছর আগে হারিয়ে গিয়েছিল। সেই থেকে আমরা আর ওর খোঁজ পাইনি। এবার মেয়েটি তার পুতুলটা নিয়ে জানালার দিকে বাইরে তাকালো। হঠাৎ সে বলল, আমিও হারিয়ে গিয়েছিলাম, এই ট্রেনের যাত্রী হয়েছিলাম। শশাঙ্ক চমকে উঠলো। তার সারা শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল। সে আরো কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটি বলল, এখানেই সবাই আসে যারা জীবনে হারিয়ে গেছে, যাদের আর কোনো গন্তব্য নেই। শশাঙ্ক হতবাক হয়ে গেল। তার বুকের ভিতরটা যেন নিথর হয়ে গেছে। সে জিজ্ঞেস করলো, তাহলে এই ট্রেনটা কোথায় যাচ্ছে? মেয়েটি বলল, এই ট্রেনটা যাচ্ছে সেই স্টেশনে যেখানে সবাই একা হয়। শশাঙ্ক কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারলো যে এই ট্রেনটা আসলে সাধারণ কোনো ট্রেন নয়। সে নিজের অতীতের কথা ভাবলো। তার মেয়ে হারিয়ে যাওয়ার পর সে ধীরে ধীরে সব আশা ছেড়ে দিয়েছিল। সে, তার পরিবার, তার নিজের সত্তা সবকিছু হারিয়ে ফেলেছে। এখন এই ট্রেনের যাত্রী।